হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব ইমপ্রপার ইন্টিগ্রালস। জিনিসটা কি সেটা আমরা শিখব, তার বেসিক ধারণাটা আমরা আজকে শিখব। চলো দেখা যাক। সাপোজ ধরো আমাদেরকে কে একটা ইন্টিগ্রেশন করতে দিয়েছে, ইন্টিগ্রেশন 0 to 1 1/dx 1/x dx। তো চলো আমরা এটার আগে ইন্টিগ্রেশন করে দেখি কি হয়। আমরা জানি 1/x এর ইন্টিগ্রেশন হয় log x, তাহলে কি হবে log x 0 to 1। তার প্রথমে কি হয় আপার লিমিট বসে, তারপরে কি হয় লোয়ার লিমিট বসে, তাই log 1 মাইনাস log 0। এটা কি আমরা লিখতে পারবো? আমরা তো জানি ক্লাস 9-এ এখন লগটা আছে, তো আমরা জানি যে log 0 কি হয় আনডিফাইন্ড, অর্থাৎ log 0-র কোনো ভ্যালুই আমরা বলতে পারবো না। তার মানে কি হলো ব্যাপারটা, যে log 1 0 মাইনাস এটার ভ্যালু আমরা কি সেটা আমরা জানি না, আমরা বলতে পারবো না, কারণ এটা আনডিফাইন্ড। ম্যাথামেটিক্সে এটার কোনো ভ্যালু বলা নেই, এটা আনডিফাইন্ড, এটা লেখাই যায় না, log 0 লেখাই যায় না। তাহলে কি হবে, এটার ইন্টিগ্রেশনের ভ্যালু আমরা বের করতে পারছি না। কিন্তু আরও একটা প্রবলেম নেই, সেম টাইপ দেখো কি হয় 0 to 1 1/√x dx। এটা কি হয় দেখা যাক। চলো এটার ইন্টিগ্রেশন আমরা জানি x টু দি পাওয়ার, এটাকে আমরা চাইলে লিখতে পারি -12 0 to 1 dx। তারপর আমরা চাইলে লিখতে পারি 0 to 1। আচ্ছা ইন্টিগ্রেশন করে দাও এটার, x টু দি পাওয়ার -12 প্লাস 1 বাই -12 প্লাস 1 0 1। x টু দি পাওয়ার -12 প্লাস 1 মানে হচ্ছে হাফ, আর নিচে হচ্ছে হাফ, দ্যাট ইজ 0 1। হাফ ডিগবাজি খেয়ে উপরে উঠে যাবে, দ্যাট ইজ 2 x টু দি পাওয়ার হাফ 0 1। যখন 2 বসবে 2 মাইনাস 2 ইন্টু 0 টু দি পাওয়ার হাফ, দ্যাট ইজ 2। তাহলে আমরা কি দেখলাম, একটা ইন্টিগ্রেশন 0 to 1 1/x dx এটা আমরা বের করতে পারলাম না, কিন্তু আরও একটা ইন্টিগ্রেশন আমরা 0 to 1 1/√x এটা কিন্তু আমরা বের করতে পেরেছি, অ্যান্সার হচ্ছে 2। কিন্তু এটা বের করতে পারিনি, তাই আমরা হয়তো ভাবছি ইন্টিগ্রেশনটা ভুল, কিন্তু না, এটা ইন্টিগ্রেশনটা ভুল নয়। আর এটা বের করতে পারলাম, তার মানে আমরা এরকম হয়তো ভাবছি যে ইন্টিগ্রেশন ঠিক আছে, না এটাও ঠিক নেই, এটাও ভুল নেই। তাহলে কি সমস্যা? সমস্যা কি, এই যে দুটো ইন্টিগ্রেশন আমরা এই মুহূর্তে দেখালাম করে, একটা করতে পারলাম একটা করতে পারলাম না, তাদের মধ্যে দুটোই হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। কেন দুটো ইমপ্রপার ইন্টিগ্রাল? এটার যদিও অ্যান্সার বেরিয়েছে 2, কিন্তু এটা ভুল প্রসেস, এটা হবে না। তার কারণটা কি? তাহলে ইমপ্রপার ইন্টিগ্রাল কাকে বলবো এবং কিভাবে বুঝবো যে এটা ইমপ্রপার ইন্টিগ্রালস? চলো তার ডেফিনেশন একটু দেখা যাক কি বলছে। যে এর কন্ডিশন হচ্ছে একটা ফাংশনের ইন্টিগ্রেশন কখন করা যাবে, একটা ফাংশনের ইন্টিগ্রেশন কখন করা যাবে, যদি ইন্টারভাল of the integration should be closed and bounded। 2 number, the value of the integrand is bounded on that interval। The value of the integrand is bounded on that interval। তাহলে প্রথমটা কি বলছে একটু দেখে নেওয়া যাক। ইন্টারভাল অফ দ্য ইন্টিগ্রেশন শুড বি ক্লোজড অ্যান্ড বাউন্ডেড। তাহলে আমার প্রথমে যে অঙ্কটা ছিল 0 to 1 1/x, এখানে 0 to 1 ইন্টারভালটা ছিল কি 0 আর 1, দ্যাট ইজ এটা হচ্ছে ক্লোজ এবং হচ্ছে বাউন্ডেড। 1 নম্বর কন্ডিশন আমার স্যাটিসফাই হয়ে গেল। দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্র্যান্ড ইজ বাউন্ডেড অন দ্যাট ইন্টারভ্যাল। 2 নম্বর কন্ডিশন কি বলছে, দ্য ভ্যালু অফ দ্য ইন্টিগ্র্যান্ড, খুব ভালোভাবে বুঝতে হবে।
তাহলে ইন্টিগ্র্যান্ডের ভ্যালুটা অর্থাৎ আমার এফএক্স কত, ওখানে এফএক্স হচ্ছে 1/x। এর যে ভ্যালুটা পাবো, এটার ইন্টিগ্রেশন করে যে ভ্যালুটা পাবো সেটার বাউন্ডেড হতে হবে, বাট এখানে কি হলো, এই যে ভ্যালুটা কি বাউন্ডেড পেয়েছি, বাউন্ডেড হচ্ছে না। তাহলে আমাদের এখানে কিভাবে বুঝবো যে কোনো একটা ইন্টিগ্রেশনের দেখতে হবে লোয়ার লিমিট কি আছে, আপার লিমিট কি আছে। লোয়ার লিমিট বা আপার লিমিটে ফাংশনটার ফাংশন ভ্যালু বসিয়ে দেখতে হবে, অর্থাৎ এখানে fx ইকুয়াল টু আছে 1/x, আমরা অ্যাট x ইকুয়াল টু 0 ফাংশন ভ্যালু বসালে দেখতে পাচ্ছি f0 এটা আনডিফাইন্ড, অর্থাৎ ইন্টিগ্র্যান্ডের ভ্যালু যদি আপার লিমিট বা লোয়ার লিমিট কোনো একটা পয়েন্টে আনডিফাইন হয় তাহলে সেই ফাংশনটার ইন্টিগ্রেশন করতে পারবো না। আবার বলছি, কোনো একটা ফাংশনের যদি ইন্টিগ্রেশন করার সময় আপার লিমিট বা লোয়ার লিমিট কোনো একটা পয়েন্টে ফাংশন ভ্যালু যদি আনডিফাইন হয় তাহলে সেটার ইন্টিগ্রেশন করা যাবে না, জেনারেল মেথডে ইন্টিগ্রেশন করা যাবে না। এবার অথবা ভ্যালুটা ফাইনাইট হতে পারে, অথবা এমনটা হতে পারে 0 to infinity সাপোজ আছে e⁻x dx। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 তো ফাইনাইট ভ্যালু, কিন্তু এখানে ইনফিনিটি আছে, অর্থাৎ এটাও আমাদের জেনারেল নিয়মে ইন্টিগ্রেশন করা যাবে না। এই ধরনের ইন্টিগ্রেশনকে বলবো আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল। এই ধরনের ইন্টিগ্রেশনগুলো কি বলবো আমরা তাহলে, ইমপ্রপার ইন্টিগ্রাল। এবার আমরা দেখবো যে ইমপ্রপার ইন্টিগ্রালটা কত ধরনের হয়। ইমপ্রপার ইন্টিগ্রাল সাধারণত 3 ধরনের হয়। ইমপ্রপার ইন্টিগ্রাল সাধারণত 3 ধরনের হয়, যার একটা হচ্ছে ফার্স্ট টাইপ, 1 নম্বর হচ্ছে ফার্স্ট টাইপ, 2 নম্বর হচ্ছে সেকেন্ড টাইপ, 3 নম্বর হচ্ছে মিক্সড টাইপ। চলো ফার্স্ট টাইপের দু একটা এক্সাম্পল নিই। ফার্স্ট টাইপটা কেমন হবে, সাপোজ ধরো ফার্স্ট টাইপের জন্য আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি। ইন্টিগ্রেশন 2 to infinity 1/x² - 1, dx, minus infinity to 1/3 - x² dx, minus infinity to infinity x³ dx। এই যতগুলো আমি এক্সাম্পল লিখলাম প্রত্যেকটাই হচ্ছে ফার্স্ট টাইপ ইমপ্রপার ইন্টিগ্রাল। অর্থাৎ ফার্স্ট টাইপ ইমপ্রপার ইন্টিগ্রালের লক্ষণ কি, এদের লক্ষণ হচ্ছে আপার লিমিট বা লোয়ার লিমিট কোনো একটা ভ্যালু ইনফাইনাইট থাকবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি লোয়ার লিমিট ফাংশন ভ্যালু হচ্ছে লোয়ার লিমিটটা হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে ইনফিনিটি, তার মানে এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল, এটার এমনি ইন্টিগ্রেশন করা যাবে না। এখানে দেখতে পাচ্ছি লোয়ার লিমিট কি -ইনফিনিটি, অর্থাৎ এটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। এখানে আমরা দেখছি দুটোই আপার লোয়ার বোথ, লোয়ারে -ইনফিনিটি, আপারে +ইনফিনিটি। তাহলে এই ধরনের ইন্টিগ্রেশনগুলো বলছে ফার্স্ট টাইপ ইমপ্রপার ইন্টিগ্রাল। তো ফার্স্ট টাইপ ইমপ্রপার ইন্টিগ্রাল একটা জেনারেল ফর্ম যদি আমরা লিখি যে ইন্টিগ্রেশন a to infinity fx dx, এই ইন্টিগ্রেশনটাকে আমরা কনভার্জেন্ট বলবো ইফ যদি লিমিট X tends to infinity, X tends to infinity, integration a to X fx dx is exist and finitely। এক্সিস্ট ফাইনাইটলি বললেই হবে, এক্সিস্ট ফাইনাইটলি। যদি এর ভ্যালুটা এক্সিস্ট করে এবং ভ্যালুটা যদি ফাইনাইট হয় তাহলে এটাকে আমরা কনভার্জেন্ট বলবো, আর যদি না হয় তাহলে সেটাকে আমরা বলবো ডাইভারজেন্ট।
সিমিলারলি যদি ইন্টিগ্রেশনের রেঞ্জটা এমনটা হয় মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ এক্স ডিএক্স, এটাকে আমরা কনভার্জেন্ট বলবো ইফ যদি লিমিট ক্যাপিটাল এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি ইন্টিগ্রেশন ক্যাপিটাল এক্স সরি এখানে মাইনাস ইনফিনিটি টু এ বি, সাপোজ আমরা বি বলছি এখানে মাইনাস ইনফিনিটি বি, তাহলে এক্স টেন্ডস টু মাইনাস ইনফিনিটি এক্স বি এফ এক্স ডিএক্স, এই ভ্যালুটা যদি এক্সিস্ট করে এবং ফাইনাইট হয়, দ্য ভ্যালু অফ দ্য লিমিট ইজ যদি ফাইনাইট হয় তাহলে আমরা বলবো এটা কনভার্জেন্ট। আর যদি ভ্যালু অফ দ্য দিস ফাইনাইট না হয় তাহলে সেটাকে আমরা বলবো ডাইভারজেন্ট। এবার যদি আপার লিমিট এবং লোয়ার লিমিট বোথ মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এফ এক্স ডিএক্স এইরকম থাকে তাহলে আমরা এটাকে ভেঙে নেব, মাইনাস ইনফিনিটি টু যে কোনো একটা পয়েন্ট এফ এক্স ডিএক্স প্লাস এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স। এটা আমরা একটু আগে দেখলাম যে নিচে ইনফিনিটি থাকলে কি মাইনাস ইনফিনিটি থাকলে কী হয়, আর উপরে ইনফিনিটি থাকলে কী হয়, এইভাবে দুটোকে আমরা আগের মতো করে লিখে দেখাতে পারবো। এবার আমরা দেখব যে সেকেন্ড টাইপ ইমপ্রপার ইন্টিগ্রালটা কেমন হয় দেখতে। সেকেন্ড টাইপ ইমপ্রপার ইন্টিগ্রালস, সাপোজ ধরো ইন্টিগ্রেশন 1 to 3 dx by x minus 1 comma integration 2 to 4 dx by x minus 4 তার স্কোয়ার comma integration minus 1 to 1 dx by x স্কোয়ার। এইরকম তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি সেকেন্ড টাইপে দেখতে পাচ্ছি আমরা যে আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটোই হচ্ছে ফাইনাইট, কিন্তু এফ এক্স যে ফাংশনটা আছে এটা অ্যাট এক্স ইকুয়াল টু 1 এ আনডিফাইন্ড, এক্স ইকুয়াল টু 1 এ ফাংশনটা হচ্ছে আনডিফাইন্ড, তাই এই ফাংশনটা তাই এটার ইন্টিগ্রেশন করা যাবে না এবং এই ইন্টিগ্রেশনগুলো বলছে সেকেন্ড টাইপ। চলো এটার দেখি কি হচ্ছে, দুটোই ফাইনাইট আছে লোয়ার লিমিট আপার লিমিট, তাহলে এফ এক্স কী আছে এখানে এফ এক্স ইকুয়াল টু আছে 1 বাই এক্স মাইনাস 4 তার স্কোয়ার, তাহলে এক্স ইকুয়াল টু 4 এ তুমি দেখো যে ফাংশনটা হচ্ছে আনডিফাইন্ড, কিন্তু তারপরে যেটা আছে দুটোই ফাইনাইট রেঞ্জ লোয়ার লিমিট আপার লিমিট দুটোই, কিন্তু তুমি যদি এক্স ইকুয়াল টু 0 বসাও তাহলে এফ এক্স কী হবে এফ এক্স আনডিফাইন্ড, অর্থাৎ এফ এক্স মানে কত এখানে এফ এক্স মানে হচ্ছে আমাদের এখানে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে সেকেন্ড টাইপ ইমপ্রপার ইন্টিগ্রাল মানে আমরা কি বুঝবো, সেকেন্ড টাইপ ইমপ্রপার ইন্টিগ্রাল মানে আমরা বুঝবো ফাংশনটার বা ইন্টিগ্র্যান্ডটার লোয়ার লিমিট আপার লিমিট দুটোই ফাইনাইট থাকবে, কিন্তু লোয়ার লিমিট বা আপার লিমিট কোনো একটা ভ্যালুতে কোনো একটা পয়েন্টে ফাংশনটার পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি থাকবে, অর্থাৎ ফাংশনটা আনডিফাইন্ড হবে। অর্থাৎ এখানে আমরা দেখলাম 1 পয়েন্টে 1 পয়েন্ট এক্স ইকুয়াল টু 1 পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, এখানে আমরা দেখলাম এক্স ইকুয়াল টু 4 পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, কারণ এক্স ইকুয়াল টু 4 এ ফাংশনটা আনডিফাইন্ড, এখানে আমরা দেখলাম 0তে ফাংশনটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। এবার এগুলোকে আমরা কীভাবে সলভ করব, সাপোজ একটা জেনারেল ফর্মুলা নিয়ে নিই ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, সাপোজ এটার ধরে নেওয়া হলো যে অ্যাট এক্স ইকুয়াল টু এতে এফ অর্থাৎ এফ এ আনডিফাইন্ড, তাহলে আমরা কি করব এখানে লিমিট epsilon tends to 0 integration a plus epsilon b fx dx, এটা বের করব। এটা যদি এক্সিস্ট করে
এটা যদি এক্সিস্ট করে এবং ভ্যালু অফ দ্য ইন্টিগ্র্যান্ড যদি ফাইনাইট হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে কনভার্জেন্ট। আর যদি না এক্সিস্ট করে তাহলে আমরা বলবো ডাইভার্জেন্ট। এবার যদি ইন্টিগ্রেশন a টু b fx dx অ্যাড x ইকুয়াল টু b তে অর্থাৎ এফ বি ফাংশনটা যদি আনডিফাইন হয় তাহলে আমরা এটা ক্যালকুলেট করব। লিমিট এপসাইলন টেন্স টু 0 ইন্টিগ্রেশন a টু b মাইনাস এপসাইলন fx dx। এটা যদি এক্সিস্ট করে এবং যদি ফাইনাইট হয় তাহলে এটা কনভার্জেন্ট হবে, আর যদি এক্সিস্ট না করে তাহলে সেটা ডাইভার্জেন্ট হবে। এর পরবর্তী ভিডিওতে আমরা এর ডেফিনেশনগুলো লিখে কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।